টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ালে বড় আর্থিক এবং বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলাদেশের ক্রিকেটকে। কিন্তু এত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে কেন বাংলাদেশ এমন ঝুঁকি নিচ্ছে? এখানে মূলত বাংলাদেশ ঝুঁকি নিতে চায়নি, বরং ভারত কৌশলে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। গত 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে করে বাংলাদেশ ভারতের কাছে নতজানু হতে এক প্রকার বাধ্য হয়। আর এবারের সর্বশেষ ভারত কূটনৈতিক যুদ্ধের ফ্রন্ট হিসেবে ক্রিকেটের ময়দানকে বেছে নিয়েছে, যেখানে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। যদিও এখান থেকে কোনো নিরপেক্ষ সমাধান আসবে না জেনেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কয়েক দফা বৈঠক এবং নানা নাটকীয়তার পর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশ ভারতের মাটিতে ক্রিকেট খেলবে না। কারণ এবারের লড়াইটা স্রেফ একটা ট্রফি নয়, বরং এবারের লড়াইটা বাংলাদেশের আত্মমর্যাদার লড়াই। ভারতের মাটিতে বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করতে নারাজ।